শবে বরাত অতিক্রম করার পরেও তো রমজান মাস আমার নবীজি সাহাবায়ে কেরাম সকলের রমজানের জন্য বারবার খালি সিগন্যাল দিদা হইতার ও সাহাবী সকল রমজান মাস আই গেছে তুমি তান তৈয়ারি নাও প্রস্তুতি নাও এর লাগে রমজান মাস কত ফজিলতওয়ালা মাস আল্লাহর রাসূল ফরমান নিজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায় ডাইরেক্ট আসমানের দরওয়াজা খোলা থাকে ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে যায় ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন ওয়া সুলসিলাতিশ শায়াতিন শয়তানরে আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দেন সুবহানাল্লাহ আল্লাহ কত ইহসান করছে আপনার আমার প্রতি আল্লাহ কইতরা শয়তান আমি বান্দিলাই যেন ফজিলতওয়ালা এক মাস রমজান মাস আমার বন্দা গুনতে সঠিক নিয়মে রোজাটারে রাখকা সঠিকভাবে ইবাদত করকা তারা আমার ইবাদত বন্দেগী করিয়া তারা নৈকট্যতা লাভ করকা একটা মাস আমি শয়তানরে আমি কন্ট্রোলে রাখি দিই বান্দা হয়ে যায় এর বাদে তো মাঝে মধ্যে ফসাদ হয় বেড়াছাড়া লাগে ইটা শয়তান না করেন না শয়তান তার বান্দিয়া রাখা হয়ে গেছে এটাই লোক আমরার বুড়া খাসিয়ত বুঝাইছেন বুড়া খাসিয়ত বা খাসলত এর লাগে এটা প্রকাশ্য হয়ে যায় রমজান মাস এর লাগে শয়তান বান্দিয়া রাখা হয় ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা রমজান মাসের মধ্যে রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায় ভাই মুসলমান এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা রমজান মাস যখন আমরা ভাইমো রমজান মাসের মধ্যে বেশি বেশি করিয়া প্রথম 10 দিন রহমতর লাগি দোয়া করদাম আয় আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো রহমতর আশা নিয়া ভিক মাঙ্গের আল্লাহ আপনার দরবারও রহমতর খাতিরে আপনি আমরারে মাফ কান্তা করি দেও আল্লাহ জানাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমতে কি না উমেদ হইও না তোমরা রহমতর আশা রাখিও রে বন্ধ হল এর জন্য রহমতর আশা নিয়ে আমরা দোয়া করতাম এবার রহমত কি তা দেখলামও না কোনোদিন রহমত ফাইলামও না আলিমগলে হয় খাইলামও না বলে একটা মাথায় না বাবা রহমত দেখার দরকার নাই রহমত খাওয়ার বেলায় তো তালাশ করার কোনো প্রয়োজন নাই আল্লাহর রহমত কতটুকু বিশ্বাস রাখেন তবে এক জিনিস জানিয়া রাখুন যে মানুষের উপর আল্লাহর রহমত পড়ে গেছে যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ে গেছে আল্লাহ তার হর জিনিসের মধ্যে বরকত দিলাইছেন বরকত বাড়ি যায় এর লাগে রহমতর সিটা না থাকলে কোনো কিছুত বরকত হয় না আল্লাহর বন্দেগানের লাগি রোজা রাখলে মানুষের দিল নরম হয় এর লাগি দেখবা বাকি 11 মাসে মানছে আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময় কোনো সময় ইলা দেন না কমি হয়ে যান কিন্তু রমজান মাস দেখবা মানছে আল্লাহর রাস্তার মধ্যে দিতে সময় কোনো কম বোঝা যায় না মানছে খুব বেশি আল্লাহ রাস্তার মধ্যে দেয় এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসের রোজাদার অবস্থা সারাদিন আমরা দেখবো ইফতার সামনে নিয়া বসিয়া ইফতার করবা আর সামান্যতম একটা দোয়া করবা ইফতার সামনে নিয়া দোয়া করবা যখন এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হোক সুবহানাল্লাহ বুঝিয়ার সময় যাইতো না খানি সামনে 2 মিনিটও বালা 3 মিনিটও বালা সামনে ইফতার নিয়া আল্লাহর কাছে দোয়া করক এই সময় দোয়া কি হয় কবুল হয় আর ইফতারটা যখন করি লইবা আস্তে আস্তে মসজিদ নমাজ পড়কা জমাতের সহিত পড়িতে সময় ইফতার করি আস্তে ধীরে গিয়ে খরয় 5-7 মিনিট পরে জমাত করকা কোনো বাধা নাই কারণ সমস্ত দিন মানুষ রোজাদার আসলো ইফতারটা করিয়া শান্তি মনে গিয়া মাগরিবের নমাজরে সে আদায় করক যদি কই না না চলো মেসাব নমাজ পড়ি লাই মেসাবরে লাগাইলাম খুদানি চলো আগে নমাজ পড়লে বাদে গাইমনি চিন্তা আসল ভাতিয়া রাজ জি না আপনি ইফতারের সময় গেছে কি ইফতার করার হুকুম ইফতার করতা মোটামুটি আত্মারে শান্তি করে নমাজও লাগতা আর নাইলে নমাজও লাগবা মসজিদের বারিন্দা তোয়া জিলাপি বুঝাইছো নমাজ থাকবো ঠান নমাজও ঠান থাকবো না করছে কতটা তুইয়া এই জন্য বারিন্দা কিবা তো গরৌ বালা এর লাগি নমাজও লাগার পরে তা ইয়াদ হয়ে যাব খালি অমুখা নিশ্চিন্তা নাস্তা করিয়া ইফতার করিয়া নমাজের মধ্যে লাগুক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি দোয়া সম্পর্কে যেন কিছু আলোচনা করলাম সামান্য রাসূলুল্লাহ ফরমায় আদ-দুআ মুখুল ইবাদা দোয়া হইল সব ইবাদতের মূল 3 সময় দোয়া কবুল আমি আলোচনা করলাম আবার 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল মুস্তাজাবুদ দাওয়া 1 গুরু লাগিয়া মুসাফির সফরের হালত দোয়া আল্লাহ কবুল করেন
2 নম্বর হইলাম মজলুম, যারে মানুষে জুলুম করেন মজলুমে দুঃখ পাইয়া খান দিয়া যখন দোয়া করে মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, কবুল করিলাই। আর 3 নম্বর হইল মা বাবা, মা বাবায় আওলাদের জন্য বেশি করিয়া দোয়া করকা, মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না। মা বাবায় দোয়া করকা, মা বাবায় দোয়া করেন, আয় আল্লাহ আমার আওলাদুর ফোড়া বেশি পাইতো, আপনি স্মরণ শক্তি বাড়াইয়া দেওয়া, আওলাদ গুনতা বড় খারাপ মানে চঞ্চল মান আমি হড্ডা শান্তি করিয়া দেও। আল্লাহ আমার আওলাদের রুজি রোজগার জমিনও বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদ বিদেশ বাড়ি গেছে, আপনি হেফাজতে রাখিও। এইভাবে মা বাবা আওলাদের জন্য দোয়া করতা। আর যে আওলাদে তার মা বাবার জীবনে খেদমত বেশি করছে, মা বাবার মনকে জয় করছে, আর মা বাবার দোয়া সে জীবনে লইলাইছে, জানিয়া রাখবা ওরে আওলাদ, মা বাবার দোয়ার বরকতে তোমার দুনিয়ার জীবন একবারে সুখের জীবন হইব। আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিব। এর লাগি বিশেষ করিয়া আপনার মা বাবা যাদের আছেন দোয়া লওয়ার জায়গা, মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় অলি, সবচাইতে বড় পীর হই লাগিয়া মা বাবা। মা বাবার সারা খুশ করি লাগা দেখবা দুনিয়ার জীবনে কোনো জায়গাটা আটকিতায় নাই। মা বাবা দোয়া লওয়ার জায়গা। এর জন্য আল্লাহকে ওয়াস্তে সবে বরাতর রাত অযথা সময় নষ্ট করবা না। আরেকটা জিনিস হইল, সবে বরাতর রাত 9-10টা পর্যন্ত মাইক চালাইছেন, ওয়াজ নসিহত পড়াশোনা করছেন, ঠিক আছে, 10টার বাদে মাইক বন্ধ করুক। এটা মাইকে বড় ক্ষতি হয়, মানুষের অন্যর আবাদত ডিস্টার্ব হয়। আমরা দেবা 11টার সময় আখতা কি গিয়ে কর সোনার মদিনা আমার নবীর মদিনা, 1টা-12টার সময় শুনবে আইয়া খেয়ে গজলেগু কই দিছে আখতা বুঝেছি। রাত 1টা-1:30টার সময় মেসাব দগ্ন মসজিদ আরম্ভ হয়ে গেছে, মাইক দেও, ও জিকির শুরু হয়েছে। মাইক ছাড়া জিকির হইতো না, ও শুরু করে দিলে 2টার সময় জিকির, 1টা, 3টা, 3:30, 1টা মানছে তাহাজ্জুদ বাড়িতে পড়তে পারতো না, খালি বেড়া গাইব, খালি বেড়া গাইব। বাড়িয়ে করে মা বোন কোনা শুন, মা বোনদের আমরা পুরুষ লোক যারা আছি মসজিদে বাড়িয়ে করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় ধ্যান মুক্ত হইয়া ইবাদত বন্দেগী আমরা করতাম। এই সময় মাইক দিয়া দয়া করে ডিস্টার্বটা দিবা না, মাইকটা বন্ধ রাখো। আর মসজিদও সবে বরাতর রাত মানুষ আল্লাহর ওয়াস্তে শিরনি দেন নিনা না, আল্লাহর বন্দেগানের জন্য দয়া করি। আল্লাহ আপনারে আমার 11 মাস খাওয়াইত্রা, মাত্র 1টা মাস আল্লাহ কইছেন খাইও না। রোজা রাখলে তার ফজিলত অসংখ্য সীমা নাই, তবে একটা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। আর একদিন কিছু সংখ্যক সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরার খাহিসাতর কারণে নফসানিয়তর কারণে মনে হয় গুনাহ করিলাইমু, আমরা একটা গুনাহ করিলাইতাম পারে, গুনাহগার হয়ে যাইতাম পারে, আমরা হয়তো গুনাহ লিপ্ত হয়ে যাইতাম পারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই যাই কাম করিলাই, আমরা নিজে নিজে খুশি হয়ে যাই, আর তো গুনাহ করতাম না। সাহাবী হলে কইলা খুশি হয়ে যায়, আর ইটা গুনার হইলে পাইতো না, খোয়া যায় না। সাহাবী হলে কত ডরাইত। নবীজি আবার মান্না না, তুমি তান খুশি হইও না, শরীরের অঙ্গ তুমি তান হাঁটিও না, নষ্ট করিও না, কিয়ামতের দিন তুমি তান জবাবদিহি হইবাই, কিয়ামতের দিন জবাবদিহি হইবাই। তোমার শরীরের অঙ্গ যদি কমাইয়া যাও জমিন তাকিয়া, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করব, রে বান্দা তোমারে আমি পূর্ণাঙ্গ শরীর দিয়া দিছিলাম, এখানে তুমি কমাইয়া আইলাই কোন কারণে? লাগে নবীজি ফরমান, তুমি তান খুশি হইও না, তুমি তান শরীরেরই অঙ্গরে খাটিও না, তুমি তান বেশি করিয়া নফল রোজা রাখা আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ, কি হইব? বলে নফল রোজা রাখলে মানুষের খাহিসাতর নফসানিয়তর কমজুরিয়ায়, তখন মানুষ গুনাহ থাকি বাঁচি যায়। এর লাগে রমজান মাস দেখবাই বাকি 11 মাস থাকি মাকিরাত হয়ে গেলে ডরাই, তেরাবির নমাজ তোরা লম্বা হয়ে গেলে আমরা ডরাই আর করে যাই না, কই ইয়া আল্লাহ ইনু যে লম্বা নমাজ রবা ইনু না যাই কি দোকনোর মসজিদ আল্লাহ কই নেই হন জলদি শেষ হয়। ই যেন তাড়াহুড়া করি আমরা নমাজ পড়ি, মেজাওয়ালার দোষ না, মেজাওয়ালা আস্তে আস্তে পারবা, মেজাওয়ালার আমরা খালি ক্ষুদাই খালি রেইছি তো যেই নাচতে পড়াইবা কইবা সামনে রোজার আগে একটা পরিবর্তন করো, আনলে এন দ্বারা আমরা রোজা মাস চলতো না, মানে তেরাবি চলতো না, কষ্ট হয়ে যায়। নামাজ আস্তে আস্তে বড় শান্তি মনে, তেরাবিন নমাজ লম্বা নমাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, গতিকে ইমাম সাহেব হলে একটু হদরে পড়ায়, মানুষের মক্তদির কষ্ট হইব বলিয়া আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়েন। এই যে নমাজ যেটা আছে সালাতুত তাসবিহ নমাজ পড়িলে কি হয়? জানা অজানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহর যাতে মাফ দেন, সুবহান। জানা অজানা সগীরা কবিরা, কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়। এই নমাজ পড়ার তরিকা আছে, আমি তোরা দেখাই আপনাদের দিয়ার।
যারার জানা আছে পারবা খেও নতুন থাকলে বেড়া খাই দিলে দেখো কা নিয়ত করিলে বা নিয়ত করতে সময় পড়িবা ইন্নি ওয়াজ্জাতু নিয়তর আগে ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো আমরা সবে পারি তো জানি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা দেখো কা খেয়াল করবা মসজিদও পড়িছেন ছোটবেলা নাওয়াইতু আন চলিয়া লিল্লাহি তাআলা ছোট ছোট বাচ্চা তোরে পড়াইতে সময় তারা বেশি নাওয়াইতু আন চলিয়া হয় এরা আনা যায় না উসল্লি নাওয়াইতু ময়নে নিয়ত কিয়া উসল্লি ও নমাজর যে কোনো অক্ষর নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিন সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহাত ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তাহরিমা বান্দিলাইলাম সুবহানাকা ফড়িলাইবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক। হইয়া আপনি ফড়িলাইবা তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগু ফার্মুনান সুজাস ওগু 15 বার পড়িতাম। কতবার? 15 বার। 15 বার পড়িলাইবা পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িছেন মনে করক ইন্না আনজালনা সূরা মিলাইছেন সূরা শেষ করিয়া আপনি রুকুত যাইবার আগে পড়িলাইবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওনো বেরা লাগন সূরা মিলাইয়া হয়ে রুকুত যাই গিয়া বা দেখুন মিলছে না বুঝাইছেন সূরা মিলাইয়া রুকুত যাইবার আগে 10 আগে 15 ফয়লাও 15 বাদে 10 ওইল কত 25। এরপরে রুকুত গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়েন 5 বার পড়েন ফড়ক্কা পড়িয়া আপনি ও তাসবিহটা আবার 10 বার পড়িলাইবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 25 আর 10 হইল 35। সামি আল্লাহু লিমান হামিদা কয়া রাব্বানা লাকাল হামদ কয়া আর 10 বার পড়িলা কইল 45। এরপরে সজ্জাত গিয়ে তাসবিহ আদা করি আরো 10 বার হইল 55। সজ্জাত তাকি বসি আল্লাহুম্মা গফিরলি পড়ি আরো 10 বার 65। আবার সজদার মধ্যে গিয়া পাইলা 10 বার টোটাল এক রাকাতের মধ্যে সেই তাসবিহটা 75 বার কি করতে লাগে পড়া লাগি। এক রাকাত 75 হই গেলে 4 রাকাত 4 75 300 বার। ও একবার সোজা এক রাকাত পড়িলে বাদর রাকাত পড়িলেইলা সমান বাদে পড়ুদ করলা আত্তাহিয়াতু পড়লা পড়িয়া আপনি উঠি গেলা উঠি আবার ও একই নিয়ম উঠিয়েও ফয়লা 15 বার ফয়লাও 15 বাদে 10 10 10 10 এমনি 75 ঘুরি যাইব। এই সালাতুত তাসবিহ নামাজ যদি পারেন তাহলে বেশি বেশি করিয়া পড়ক্কা বাবা। আর এটা আমরা পারতাম না। আর একটা ফজিলত মাশাআল্লাহ মাশাআল্লাহ 1 লক্ষ বার পড়িয়া যে মকসুদ লইয়া দোয়া করবার দোয়া আল্লাহ মকসুদ পুরা করেন। তবে 1 লক্ষ বার মাশাআল্লাহ সবার পক্ষে পড়ার সময় নাই সম্ভব নাই পারতা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান এই রাতের মধ্যে হাজত নামাজ বেশি করিয়া পড়ক্কা। রহমত না হইলে রহমত যে বাড়ির থাকে যে বাড়ির মানুষ আগুয়ান ঘুম তাকি উঠত নমাজ পড়ত তিলাবত করত এরা রহমতর বাট পায় ফরিস্তা হলে রহমত নাজিল করন বাড়ি এরা রুজি রোজগার বাড়ের যে বা যাইতা খালি খালি বাড়ের বাড়ে খালি দন দিনে দিনে বাইয়া উঠে এর লাগে রহমতর দরকার রুজির মধ্যে সপ্তাহের মধ্যে বরকত হবে। হাদিস শরীফের মধ্যে আইছে وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب। আল্লাহর রাসূল ফরমান তোমাদের ঘরের মধ্যে ও ঘরের মধ্যে মানে ফরিস্তা হল দাখিল হইতা নাই যাইতা নাই যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো সুন্দর করে লাগাইয়া রাখা থাকে। ফটো আছে না নি বাইর ফটো বনির ফটো মার ফটো গুড়ার ফটো আত্মীর ফটো ক্যালেন্ডার বা ওটা সাজাইয়া তো ইলা ফটো গড় তৈতা না লুকাইয়া তো ই গড় ফরিস্তা যাইতা না। কোন ফরিস্তা? রহমতর ফরিস্তা। ওয়ালা কালবুন কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না। এখন কুকুর ফালা বাদ দিলাইতান ফালিতা প্রয়োজন যদি হয় আপনার দুশ্মনের ডর বা গর ডর কুকুর ফালো বাধা নাই তবে ফরিস্তা যাই না। নবীজির ফরমান কুকুরে গেউ গেউ করে পরে আল্লাহর বন্দেগান হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বর্ণনা দিছেন কুকুরের বাসা যেটা বড় খারাপ কুকুরের বাসা যদি মানছে বুঝি লাইতো কুকুর দেশ একটাও রাখলো না অনে সারা কুকুর মানুষে বাড়িয়াইয়া মারি লাইলা অনে।
কুকুরের খা মনে নেই খালি বকাবকি কুকুরের খাম কোনোদিন খোঁচান কুকুরে আনামাতি বইতে পারেনি কুকুর জি না রায় বুদ্ধাও শুনবে আউরি বেউকার খালি বেউকার হানে খোঁচায় হয় এর লাগে রায় তো বখের দিনও বখের কুকুরের বাসাটা বড় খারাপ কুকুরের কয়েকটা গুণ আছে আমি এদিকে যাইয়ার না এর লাগে মুখর বাসাটা খুব খারাপ এর লাগে আমরার দেশে দেখবা কোনো মানুষের বাসা যদি খারাপ হয়ে যায় মুখর বাসা সুন্দর থাকে না কইবা আল্লাহ এই মানুষ কুকুরের লান খালি গাও গাও কইবা না না হইবা হই দেখো কুকুর লাগার চিল্লার হই দেখো কুকুর লাগার মাথে মানে মুখর বাসার যখন লাগাম ছাড়ি দিলা যে মানুষে এনরে মানুষে কুকুর দিয়ে তোলার দেখার কুকুরে খালি আউরি চিল্লায় কুকুর আসহাবে কহবর কুকুর বেহেস্ত যাইব আসহাবে কহবর কুকুরটার কালার কিলা আসলো এক কালার খালো কালার আসলো কিতাব দেখলাম এর লাগি খালো ভালক্কা লাল ভালক্কা এক কালার বিভিন্ন কালারের কুকুর ভালো না জানে নিষেধ জিন নুক্তাতায় নন দুইটা ফুটা দেখবা চকুর দ্বারো জিন নুক্তাতান শব্দ আইছে অদিস শরীফ চকুর দ্বারো আরো দুইটা নক্তা ইগো কুকুর নিমক হারাম ইগো আমরা ফালিতাম না লেজ হাঁটা কুকুর আমরা ফালিতাম না মুখ ফুড়া কুকুর আমরা ফালিতাম না ইটা বড় নিমক হারাম কুকুর এক কালার কুকুর আপনি ভালো কাম এর জন্য কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না ওয়ালা জুনুবুন জুনাবতওয়ালার কাছে রহমতর ফরিস্তা যাই না বলে কোন সময় যাদের উপর গোসল ফরজ হয়ে গেছে গিয়া সূর্য উঠার আগে আদায় করে লাইতাম গোসল আদায় করছেন না দিনের বেলা আউরি চলটা আধা দিন যার 5 ঘন্টা যার 10 ঘন্টা যার এইভাবে যাদের অভ্যাস করি লাইছ ও সময় এরার কাছে ফরিস্তা হল যাই না রহমতর ফরিস্তা যাই না এর কারণে ওয়ালা জুনুবুন কিতাব আইছে জুনাবতওয়ালার কাছে আল্লাহর রহমতর ফরিস্তা যাই না এক বেটা ওয়াজ শুনছে কুকুর ফালিলে ফরিস্তা যাই না বেটা কুকুর বাড়িত ফালিয়া নিশ্চিন্তা হয়ে গেছে গিয়া কিতালে জানুন বেটা কুকুর ফালিয়া কইছে আজরাইল বন শেষ আজরাইল তেন ফরিস্তা না কইছে কাম দিছি শেষ আলিমা কইছে কুকুর ফাললে ফরিস্তা যাই না তো আজরাইল আর আইতা না বেটা নিশ্চিন্ত হয়ে গেছে কদিন পরে বাপ মরি গেছে বাপ মরিয়ালে দিছে দৌড় মেসাওর বাড়ি বাপরে দফন করিয়া গিয়া কইল হুজুর ওয়াজ একবা খাম আর একবা ইতা বুঝে কথা আর খামে মিল নাই বলে কি তো হইছে রে বলে আপনি নো কইলা কুকুর ফাললে ফরিস্তা যাইতা না ফরিস্তা ইয়ে বাপরে লিয়া গেছেন বলে না রে আমি তো ই ফিরিস্তার কথা কইছি না আমি তো রহমতর ফরিস্তা কইছি রহমত আজরাইল দেখে আটকাইতে পারতাম হে বুঝতে মানুষের গন্ডগোল হয়েছে এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া রমজান মাসের মধ্যে রোজা যদি কোনো বন্দা সওয়াবের উদ্দেশ্য যদি রাখেন ইমানি হাইসিয়তে আল্লাহর রাসূলের হাদিস মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর রাসূল ফরমান যারা রোজা রাখলো রমজানের ইমানি হাইসিয়ত ঈমানান ওয়া ইহতিসাবা ইমানি হাইসিয়তে মানে বিশ্বাস করছে ও বিশ্বাস বলে আল্লাহর কাছে হুকুম মনে করিয়া আল্লাহর নির্দেশ মনে করিয়া সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর বান্দা রোজাগুলা রাখছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এই বান্দার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ পিছনের तमाम গুনাহ মাফ এখন তো রোজা আমরা রাখি আল্লাহ ডরাইয়া রাখি না না হচ্ছে আল্লাহ ডরাইয়া আমরা রোজা রাখি আর কোনো মানুষ যদি মানুষ ডরে রোজা রাখে তো লুকাইয়া খাই দিব মানুষের আওড়ে যাইব আর খাই দিব এগুলাও হওয়া গেছে একদিন এক 5 সেকেন্ডের এক ভিডিও পাওয়া গেছে দিনও এক মানুষে শাক দি ভাত খায় আর এক মানুষে ভিডিও করে দেখাইছে আল্লাহ হেফাজত করো বুধ বাইতে রানি লুকাইয়া করো দরজা কাটি শাক দি ভাত খার আর এই মানুষে ক্যামেরা রেডি করিয়া গেছে কইছে এন করো হামাইছত বুঝিয়া বুঝাইছেন 5 সেকেন্ড বারে তাওয়ারি মোবাইল ফেলাই দিছে ও 5 সেকেন্ড ভিডিও হয়েছে শতম করে খা দিনও মাদানি বলে গুনার দিকে মানুষ কম যায় যার জন্য নবীজি নিষেধ করছে আল্লাহর বন্দেগান আমরার দেশও দেখছেন নানি ছাগল রে অনেক সময় খসি দেন নিনা কোনো ছাগল একটা বেমার কমের না ডাক্তারে সাজেকশন দিছে ওটার খসি দিলাকা বেমার কমে যাইব হ্যাঁ এটা সত্য কোনো ছাগলের এইভাবে খসি দিলাইলে রোগটা কমে যায় বালা হয়ে যায় গে দিলাই কোনো বাধা নাই তবে এটা পেশা বানাইবা না আপনি দায়ম করা যাইবা না তার মৌলিক অধিকার থাকি আপনি তারে বঞ্চিত রাখলা বদদুয়া পাইবা আপনার উপরে বদদুয়া পড়ব এর লাগি ছাগল রে আপনি খসি দিতে সময় পেশা বানাইবা না ওরে আল্লাহর বন্দেগান যার জন্য খসি যদি প্রয়োজন হয় দেওয়ার খেয়াল বলে আমি আমার জিন্দেগিতে একটা বার খসির গোশ দিয়ে আমি শিরনি করতাম মাংসরে খাওয়াইতাম
খসি দিয়া আকিকা হইব, কুরবানি হইব, কোনো বাধা নাই। কারণ ইজের অঙ্গ যেটা খাটিয়া তার ফালানি হয়েছে, এটা পড়লে কিন্তু কুরবানিত বাধায় না। কোনটাত বাধাইব? দাঁত, শিং, ফার, খুরা, ওথা, চোখ নাই, ওথা মানা যেগুলা, এটা কোনো বাধা দেন না। তবে খসি দেওয়া পেশা করতা না, এটা ব্যবসা বানাইতা না। কেউ যদি কই আল্লাহ ই 2টা ছাগল বাচ্চা আমার বাড়ি, ইগুন বিকিবা 4,000, 4,000, 8,000, খসি দিলেই না 2,40,000, ইলা পেশা ব্যবসা বানাইতাম না। শিরনির ওয়াস্তে বিশেষ কোনো কারণবশত গুর বেমার হবেন না, খসি দিস ঠিক আছে, আরে তা আনাইলে তার বদুয়া পড়ব। শিরনি তখন আপনি খাকুয়া যতটুক ফাইবা খাকুয়া, শিরনি লইয়া কোনোদিন খাড়াখাড়ি জাপটা জাপটি আমরা করতাম না। বড় লজ্জাজনক ব্যবহার কিছু জায়গার মধ্যে মানুষ এইভাবে করনি না করয়। এর লাগিয়া শিরনি লইয়া আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জাফটা জাফটি না, শিরনি লইয়া মারামারি না, শিরনি লইয়া আমরা কোনো সময় দয়া করিয়া আমরা এটা করতাম না। বড় সুন্দর আল্লাহ শিরনি যদি পাইছেন না আপনার বাঠক, আপনি দিল খান শান্তিতা বলে আমার বরাত নাই, আমার নসিব আল্লাহ শিরনি মারছে নাই, যাইতাকি সবর করিয়া শিরনি লইয়া মায়ের না। এরে ওলা আখলালে একদিন এগিয়ে খর হুজুর আমি শিরনি 2 চন্দা লইছি বলে কিলা না, হেওয়ালা বইছে উফরিয়া নাই, আর ওনা আটুত তকিয়ে গু তৈ দিছে। তো ইয়া আর খর ও আমার অনেক চন্দা দিয়া যাও উড়ো বুঝাইছে, ওনা আটুত ওলা উফরিয়া বইলে আটুত তকিয়ে গু তৈলে আন্দাজ বুঝা যায় না, হাসাও বুঝা না, হরুতে গু উড়ো বুঝাইছে। ও তার আখল 2 চন্দা লইতে ওরে আটুত তকি তুইয়া লইলি 4 চন্দা। কি পরিমাণ মানুষ মানে আমরা শিয়ান হইছেন বুঝাইতানি। এখন শিয়ান্তি করতে করতে শিন্নি তো শিয়ান্তি, ও আরেকজনের যদি কম হয় তান বাট আমি আনলাম না করছে আনলাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখ। আমি শাবানের ফজিলত নিয়ে আলোচনা করলাম, আর যেহেতু সামনে রমজান, রমজানের ফজিলত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখ সবক আল্লাহ আমিন। আমি আপনারা ইন থেকে 8:30 বিদায় লওয়ার কথা মূল দাওয়াত রাখতে ব্যতিক্রমে লেট হয়ে গেছে, বাস স্ট্যান্ডে আইয়া উঠি গেছ আমরার বুজুর্গ সম্মানী ব্যক্তি, তার কারণে নমাজ পড়ি আমার দিছ না, আমি 8 ক্রস করতাম পারি না। আমি বদরপুর গিয়া 9টা ফসার কথা অনবরত হনার সাইয়ার গান এনতান বদরপুর গিয়া বুঝাইছ, বদরপুর এরিয়াত, যার কারণে মূল দাওয়াত রাখলাম 8:30 বিদায় হইতাম। আরও আগে বিদাওয়ার মাত লাস্টে কইসলা 8:30, এখন কিতা কম উঠতেও দেরি হয়েছে। আর এখানে কম করে গেলে আপনারা কইবা বলে উঠলে আর নাম লাখান্তি খানো আইয়ে। এর কারণে আমি আর যাই আর কি অতিথি হল আসুন আলী আহমদ সাহেব, আরও আসুন শাহিদ আহমদ সাহেব, আর চতুর্বেদী সাহেব জেনেই নাইছুন, এনরে আমি দিছি দাওয়াত করি মিলাইয়া। আমি ডাইরেক্ট না ত্রিপুরার একজন কৈলাসরের এক মেসাব তসলিম উদ্দিন, ও তাইন রে কইসলাম, তাইন দিছেন মিলাইয়া। ও তাইন গতকালকে আমরা ওখানে আসলাম, আপনারা আইসুন কলিকাতার, তাই মহারাষ্ট্র তখন বেশি, যার কারণে আপনারা এখানে আইসুন, তান বয়ান শুনবাই, তার লম্বা আলোচনা করতে পারেন। আমরা কিছু কমও করিলে আজকে সময় দিক কাবার দেওয়া যান না। আর আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ, আমিও দোয়া করবো। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ও আল্লাহ ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ সামনে রায় সবে বরাত রাইত আমরা জাগ্রত থাকিয়া এবাদত বন্দেগি করবার তৌফিক দিও। আনেওয়ালা রমজান মহিনার রোজা গুলারে আমরা রাখার তৌফিক দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমদারে মাফ ফরমা, আমদার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দাও। লক্ষানো বাড়িয়ে করে তামাম রে মাফ করি দেও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ এই জমাত আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা, প্রত্যেকর দিলর নেকাশারে আপনি পুরা করিয়া দেও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান করি দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন